রাজুকের যে নির্ধারিত ফর্মে আবেদন করতে হয় সেই ফর্মে আবেদন করা হয় নাই। এইভাবে নামমাত্র একটি দরখাস্ত দিয়ে অবৈধভাবে এই মামলায় রেহানা সিদ্দিক এবং আরেকটি মামলায় তাজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, এদের নামে 10 কাঠার প্লট, প্রত্যেকের নামে 10 কাঠা একটি প্লট, এইটা তারা বরাদ্দ নেয়। এই বরাদ্দ নেওয়ার ব্যাপারে শেখ হাসিনা তখন দেশের প্রধানমন্ত্রী ছিল। সে তার প্রধানমন্ত্রীর প্রভাব খাটিয়ে সে রাজুক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে চাপ সৃষ্টি করে বেআইনিভাবে তাদের বিরুদ্ধে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়। আজকে ঢাকার মহানগর দায়রা আদালতে শেখ পরিবারের অন্যতম সদস্য শেখ হাসিনা, শেখ রেহানা সিদ্দিক, টিউলিপ রেজওয়ান সিদ্দিক এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক এবং তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক সহ 47 জনের বিরুদ্ধে 3টি মামলায় দুর্নীতি দমন কমিশন দুদক যে মামলাটি দায়ের করেছিল এদের বিরুদ্ধে, সেই মামলার যে 3টি মামলা, একটা হলো বিশেষ মামলা 22, 23 এবং 24, পৃথক 3টি মামলায় 13-1-25 তারিখে মামলাগুলো দায়ের করা হয়। পরবর্তীতে এই মামলাগুলো দুদক তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র, যেটাকে আমরা চার্জশিট বলি, যেটা দাখিল করা হয়। আজকে এই চার্জশিটগুলি গ্রহণের বিষয় দিন ধার্য ছিল। শুনানির পর আজকে এই অভিযোগপত্রগুলি শুনানি হয় এবং মাননীয় আদালত সেটা আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 22 নম্বর যে মামলা, সেই মামলায় রেহানা সিদ্দিক এবং টিউলিপ রেজওয়ান সিদ্দিক, শেখ হাসিনা সহ 15 জন আসামি। এই মামলার বিষয়বস্তু হলো যে আপনারা জানেন রাজুকের যে পূর্বাচল আবাসিক প্রকল্প, সেই সেই প্রকল্পে তারা নির্দিষ্ট সময়ের আবেদনের পরে, রাজুকের যেই প্লট বরাদ্দের আবেদন থাকে এই আবেদনের পরে এবং রাজুকের যে নির্ধারিত ফর্মে আবেদন করতে হয় সেই ফর্মে আবেদন করা হয় নাই। এইভাবে নামমাত্র একটি দরখাস্ত দিয়ে অবৈধভাবে এই মামলায় রেহানা সিদ্দিক এবং আরেকটি মামলায় তাজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, এদের নামে 10 কাঠার প্লট, প্রত্যেকের নামে 10 কাঠা একটি প্লট, এইটা তারা বরাদ্দ নেয়। এই বরাদ্দ নেওয়ার ব্যাপারে শেখ হাসিনা তখন দেশের প্রধানমন্ত্রী ছিল। সে তার প্রধানমন্ত্রীর প্রভাব খাটিয়ে সে রাজুক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে চাপ সৃষ্টি করে বেআইনিভাবে তাদের বিরুদ্ধে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়। এছাড়াও এদের তদন্তে দেখা যায় যে শেখ হাসিনার বোন রেহানা সিদ্দিক এবং শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক, টিউলিপ রেজওয়ান সিদ্দিক এবং তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, এদের নামে ঢাকা শহর সহ এবং রাজুকের আওতাধীন এলাকায় আরও সম্পদ আছে, ভূমি আছে তাদের নামে এবং তাদের নামে প্লট, গুলশানও তাদের নামে প্লট বরাদ্দ আছে। সেগুলিকে গোপন রেখে তারা এই অন্যায়ভাবে বেআইনিভাবে এই বরাদ্দটা নেয়। এর পরিপ্রেক্ষিতে এই মামলাগুলো দায়ের করা হয়। আজকে তদন্তকারী কর্মকর্তাকে শুনানি করার পর বিজ্ঞ আদালত চার্জশিট গ্রহণ করেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। যদি কেউ এই আদালতে তারা না আসে তাহলে আমাদের যে আইনের বিধান আছে তাদের বিষয় সম্পত্তি প্রয়োগ করা হবে এবং তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হবে। তারপর যদি তারা না আসে তাহলে পেপার বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে জানানো হবে। যদি তারা তখনও না আসে তাহলে আইনের প্রক্রিয়ায় তাদের অনুপস্থিতিতে বিচার কাজ সম্পূর্ণ হবে। দুদকের যে মামলাগুলো প্রথমে এজাহার দায়ের করার আগে দুদকের মামলাগুলো প্রাথমিক একটা ইনভেস্টিগেশন করা হয়। ইনভেস্টিগেশন করার পরে যদি দেখে যে মামলার অভিযোগের বিষয়বস্তু পাওয়া যায় তখনই তাদের বিরুদ্ধে ওই অভিযোগ করা হয়, এর আগে করা হয় না। আর এখানে তো ডকুমেন্টারি ব্যাপার, আপনার নামে রাজুকের অন্য কোনো প্লট আছে কিনা, আপনি নির্দিষ্ট সময় দরখাস্ত করেছিলেন কিনা, আপনি নির্দিষ্ট ফর্মে দরখাস্ত করেছিলেন কিনা, এগুলি তো ডকুমেন্টারি ব্যাপার, এগুলি কোনো মৌখিক ব্যাপার না। অতএব ডকুমেন্টের মাধ্যমে, কাগজপত্রের মাধ্যমেই সেগুলি প্রমাণিত হয়েছে যে তাদের নামে রাজকীয় সম্পত্তি থাকার পরেও, পূর্বে বরাদ্দ থাকার পরেও, এরপরে তারা নির্দিষ্ট সময়ের পর, আবেদনের নির্দিষ্ট সময়ের পর, এবং আপনারা জানেন এরপরও সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই সময়ের পরেও তারা একটা নামে মাত্র একটা দরখাস্ত দিয়ে এবং যে নির্দিষ্ট ফর্মে দরখাস্ত করতে হয়, যেই ফর্মের মাধ্যমে উল্লেখ করতে হয় যে আমার রাজুকের আওতাধীন এলাকার মধ্যে আমার নামে কোনো সম্পত্তি নাই, আমার নামে কোনো বরাদ্দ নাই। যেহেতু এই ফর্মটা পূরণ করে জমা দিতে হয়,
তাহলে রাজুক ওই ফর্মটা যদি পূরণ করা হয় তাহলে আর রাজুক আপনার নামে বরাদ্দ করবে না। সেটাকে ফাঁকি দেওয়ার জন্য তারা ওই ফর্মটাও পূরণ করে নাই, না করে নামে মাত্র একটা দরখাস্ত দিয়ে, এবং শেখ হাসিনা যেহেতু দেশের সর্বোচ্চ পদে ছিল তার প্রভাব খাটিয়ে সে অন্যায়ভাবে বেআইনিভাবে আইনের বহির্ভূতভাবে সে প্রভাব খাটিয়ে তাদের নামে বরাদ্দটা দিয়েছে।